কেমন হয় এই জেলি চকলেটটা যদি বাসায় তৈরি করা যায়, এরকম সুস্বাদু একটা চকলেট। বাচ্চারা তো খুবই পছন্দ করে এই চকলেটটা খেতে। তো আমি এই চকলেটটা আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। জাস্ট অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এই জেলি চকলেটটা বানানো যায়। তো আমি এখানে শুরুতেই কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে চিনি দিয়েছি, চিনির পরিমাণ আমি অল্প দিয়েছি কারণ আমি চিনি একটু মিষ্টি কম খাই। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, চিনিটা আর পানিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি আগার আগার নিয়েছি, আমার যেহেতু চামচটা ছোটো, আমি এখানে 2 চামচ নিয়েছি। আপনারা যখন একটু বড় চামচ হবে তখন 1 চামচই হবে। তো আমি এখানে আগার আগার নিয়ে পানি দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। জাস্ট একটু সময় নিয়ে ভালো করে গুলাতে হবে। তো আমার গুলানো শেষ। এবার আমার পানিটার যে বলক চলে আসছে, এবার আগার আগার পাউডারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। তো নাড়া অফ করা যাবে না। ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো আমার এটা 5 মিনিট ফুটানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে আরও বেশি ঘন করব না, যদি আপনারা আরও বেশি ঘন করতে চান তাহলে আরও 2-3 মিনিট জাল দিতে পারেন। আমি এখানে আগার আগার পাউডার অল্প নিয়েছি, কাজটা খুব দ্রুত করতে হবে। এখানে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। তো আমার এখানে সবুজ কালারটা ছিল তাই আমি সবুজ কালারটা দিয়েছি, দিয়ে অন্য একটা বাটিতে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এখন চলে আসছি, তো অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। আমি কালার আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে অরেঞ্জ কালারটা নিয়েছি, তো নিয়ে সেট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু খুব দ্রুত জমে যাবে যেহেতু আগার আগার পাউডার আছে। তো এটা কাজটা খুব দ্রুত করতে পারে। আমি এখানে সাদা রেখেছি, 3 কালার হয়ে গেল। তো এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসে দেখলাম যে এটা একদম জেলির মতো হয়ে গেছে। আমি এবার এটা কেটে নিচ্ছি সাইজ মতো। তো আপনারা যে যেভাবে পারেন সেভাবে সাইজ করে নেবেন, এটা কোনো ব্যাপার না। তো আমি এগুলো সবগুলো একসঙ্গে করে নিচ্ছি। এই যে দেখুন কত ইজিলি এটা ছুটে যায়, জেলের মতো একদম। তো আমি সবগুলো কালার এভাবে কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। আপনারা চাইলে এক কালারও করতে পারেন, কোনো সমস্যা নয়, বা যে কোনো কালার আছে সেটা পছন্দ করে নিতে পারেন। আমি এখানে 3টা কালার নিয়েছি। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এইগুলো ডেকোরেশন করতে চলে যাচ্ছি। তো আমি এখানে শুরুতেই নারকেল নিয়েছি, নারকেল কুড়ানো যেটা, এটা নিয়েছি শুকনা নারকেল কুড়ানো। তো নিয়ে এভাবে গড়িয়ে নিলেই হয়ে যাবে। তো একটা একটা করে এতটা সময় নিয়ে তো আর গড়ানো সম্ভব না। আমি একটা কাজ করছি, সবগুলো একসঙ্গে ঢেলে দিচ্ছি, দিয়ে তারপরে গড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন কত ইজিলি নারকেলের সঙ্গে ইজিলি হয়ে যাচ্ছে। আপনাদের বাসায় যদি নারকেলের গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে চিনির গুঁড়া দিয়েও কাজটা করতে পারেন ইজিলি। আমি সবগুলো একসঙ্গে গড়িয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখেন ভিতরটা কত লোভনীয় হয়েছে আর নরম সফট। দেখলেন তো, শুধুমাত্র একটি মাত্র উপকরণ দিয়ে কত সুন্দর চকলেট জেলি বানানো যায়। চিনি তো সবার বাসায় থাকে, শুধু আগার আগার পাউডার হলে এরকম একটা সুস্বাদু জেলি বানানো যায়। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।